অস্থির বেগুন ভাজা, ওরে বেগুন রে, অস্থির। রূপচাঁদা যে ফ্রাই করতেছে স্মেলটা সেই অস্থির। তো ভিউয়ার্স, মহান আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের এবারের কুয়াকাটা ট্যুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাট একটা ঝামেলা হয়ে গেছে। তামিম ভাই উনি আবার ওনার অ্যাভজেটাস V3টা সেল করে এই হোন্ডা CBR এটা নিছে। তো রওনা হচ্ছিলামই, বাট বাইকে একটু ঝামেলা হয়েছে। তো ওনার আবার আমার বাইক নিয়ে গেছে বাসায় রেডি হইতে। অপেক্ষা করতেছি প্রায় আধা ঘন্টা যাবত, এখনও কোনো খবর নাই। তো এই যে ভাই ব্রাদার অলরেডি বের হয়ে গেছে, গাড়ি বস্তা প্যাকেট করতেছে। আমরা এখন রওনা হব। আমাদের আরও এখান থেকে আরও একটা বাইক যাওয়ার কথা ছিল, মোট 3টা বাইক যাওয়ার কথা ছিল। সাগর ভাইরও আমাদের সাথে যাওয়ার কথা ছিল, বাট কোনো একটা ঝামেলার কারণে উনি আসতে পারে নাই। সো আমরা এখান থেকে 2 বাইক এখন যাব। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এয়ারপোর্টের সামনে যে রেলওয়ে স্টেশনটা আছে ওইখানে আমাদের জন্য আরও 6-7টা বাইক ওয়েট করতেছে। সো আল্লাহর নাম নিয়ে এখন বের হওয়া যাক। তো ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম। অনেক লেট হয়ে গেল। 9টার সময় আমাদের থাকার কথা ছিল হচ্ছে এয়ারপোর্ট বিমানবন্দরের সামনে আর কি, ওই যে রেলওয়ে স্টেশনের সামনে। বাট ভাইয়ের এই বাইকের ঝামেলার কারণে লেটটা হয়ে গেল। ওনার বাইকটা আবার আর কি ওয়াশ করাইতে গিয়ে ওই হর্নটা নষ্ট হয়ে যায় আর কি। সো ওইটা চেঞ্জ করে, বাট চেঞ্জ করার পরে হচ্ছে সাইডের কিটের একটা যে ওই পুশ লক যেটা না কি জানো নাটের ওইটা প্যাচ কেটে যায়, নষ্ট হয়। তো ওইটা ঠিক করার জন্য আবার পুরা কিটটা খোলা লাগে একটা নাটের জন্য, মানে পুরা 1 ঘন্টা সময় এখানে শেষ। তো ওনারা যদি একবারে রেডি হয়ে বের হইতো তাইলে এই ঝামেলাটা হইতো না। ওনারা আসলে বাসার থেকে রেডি হয়ে বাইরে নাই। সো পরে আমরা গ্যারেজে এসে ওনাদের গাড়ি ঠিক করার এখানে ছিলাম। পরে ওনারা আমার এই গাড়িটা নিয়ে গেছে বাসায় রেডি হইতে। দেন এখন রেডি হয়ে আসলো, আল্লাহর নাম নিয়ে এখন আমরা বের হইলাম। সো ভালো ভালো যেন ট্যুরটা দিয়ে আসতে পারি, যেহেতু একটা বাধা। আজকে সব রাস্তার কন্ডিশন এতটাই বাজে যে কি আর বলবো, মানে হাইওয়ের থেকে মনে হয় যে ভিতরের রাস্তায় আরও জ্যাম বেশি। মানে একটু তাড়াহুড়ার জন্য ভিতরের রাস্তা দিয়ে ঢুকলাম, বাট ভিতরের রাস্তার অবস্থা আরও বেশি করুন। পুরাটা রাস্তাই জ্যাম, মানে কি যে দুর্ভোগের মধ্যে আজকে একটা পড়ছি। 3 দিনের ছুটি দেওয়াতে মানে সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সব, মানে বেসরকারি প্রতিষ্ঠান 2 দিন, সরকারি প্রতিষ্ঠানগুলো সব 3 দিনের ছুটি। মানে সবাই ছুটি পেয়ে উড়াধুরা ছুটছে আর কি। মানে অনেকে বাড়িতে যাচ্ছে, আবার কেউ আমাদের মতো ট্যুরে যাচ্ছে। সো এর কারণে রাস্তা খুবই ব্যস্তময়। সো এরকম জ্যামের দুর্ভোগের মধ্যে আর কতক্ষণ যাইতে হয় আল্লাহই জানে। খুবই বাজে অবস্থা, দেখেন সারাটা রাস্তার অবস্থা খুবই বাজে। রানা ভাই ওনারা পিছনে আছে। সিগন্যাল ডাউন, সিগন্যাল ডাউন। ভাই বলতেছে গরু আইলো। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা মাওয়াতে চলে আসছি। এখন খুঁজতেছি ইলিশ। ইলিশ চুজ করে যে কোনো একটা হোটেলে বসে পড়বো। অ্যান্ড বেশি সম্ভবত নদীর পাড়ে যে হোটেলগুলো ওগুলোতে বসার চিন্তা ভাবনাটা বেশি, কারণ নদীর বাতাসটা একটু গায়ে লাগবে। আর নদীর ঠান্ডা শীতল বাতাসে বসে বসে ইলিশ খাবো, আর বাতাসে গা শীতল করবো আর কি, ঠান্ডা করবো। বলেন ভাই। এই যে ভাই এখন ইলিশ দাম করবো, আমাকে রানা ভাই আছে। কোনটা চিটাগাঙ্গা ইলিশ আর কোনটা পদ্মার ইলিশ সাহেব বাইসা ভাই করবো ভাই। ভাইয়ে কি চাইতেছে বুঝা লাইছে। হ্যাঁ এই যে হচ্ছে ইলিশ। হ্যাঁ এটা কোন জায়গার? এটা পদ্মার ইলিশ। খাবার পরিবেশনা করতেছে হচ্ছে রানা ভাই, আমাদের রানা ভাই আছে। বেগুন ভাজা আছে, এই যে
ওফ, অস্থির বেগুন ভাজা। ওরে বেগুন রে ভাই ভাই, ইলিশ তো দেখি সব মাথা, মাছ আছে না? এই যে হচ্ছে ডাউল চচ্চড়ি। সবার অনেক ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া অনেক ব্যস্ত। হ্যাঁ, তামিম ভাই আছে নাকি? নিছেন? আচ্ছা, আমারটা কোনটা দেন? এটাই দেন, এটাই দেন ভাই। মাছ কি ঠিক আছে? না ঠিক আছে না? আচ্ছা, এই যে আপনার ভর্তা এই যে আমার ভর্তা দিয়ে দিল মাত্র। ও ভাই, কঠিন একটা বেগুন ভাজা দিছেন, সেই সবই দিছে ভাই, ভাত দেয় নাই, এখন উড়াই খাইতে হবে বাড়িতে। ঘড়িতে বেজে সকাল 7:30, আর আসার সময় ওয়েদার ছিল মানে অসাম, অস্থির লেভেলের ওয়েদার ছিল। মানে মনে হচ্ছিল যে আবার শীত পড়তেছে এদিকে। হ্যাঁ, প্রচুর কুয়াশা ছিল, যদিও এখন সামার টাইম, বাট আসার পথে যে পরিমাণ কুয়াশা দেখছি আর যে ঠান্ডা ছিল, ঠান্ডা বাতাস, মনে হয় যে আবার শীত পড়ছে আর কি। দেন আমরা বরিশালে এসে একটা ব্রেক নিয়েছিলাম, আর এর আগে একটা ব্রেক নিয়েছিলাম হচ্ছে ইয়াতে বরিশাল গেটে, সেটা হচ্ছে ভাঙ্গার পরে, ট্যাকেরহাটের আগে আর কি। আর এখন ব্রেক নিলাম হচ্ছে বরিশাল শহরে। সো আবার ব্রেক নেওয়ার পরে আমরা রওনা হলাম কুয়াকাটার উদ্দেশ্যে। আর সামনে মেবি আরও 2টা ব্রেক নেওয়া হবে। একটা হচ্ছে লেবুখালী ব্রিজে, ওইখানে নেমে সব ভাই ব্রাদাররা ফটোশ্যুট করব, ছবি টবি তুলব। তারপরে হচ্ছে ওইখান থেকে সামনে আরেকটা ব্রেক মেবি নিতে পারে, রিয়াজুল ভাই যেটা বললো আর কি। বাট কোথায় নিবে এখনও এক্স্যাক্ট লোকেশনটা বলে নাই, তো সামনে গেলেই বোঝা যাবে আর কি। তো এখন আমরা শহর থেকে বের হচ্ছি, বরিশাল শহর থেকে। এই যে তামিম ভাইও চলে আসছে। তামিম ভাই এখন আমারটা রাইড করতেছে, আর তামিম ভাইয়ের সিভিআর রাইড করতেছে হচ্ছে রানা ভাই। ভাই এখানে কি টোল আছে নাকি? 1টা 2টা 3টা, এটা নিয়ে হচ্ছে 4টা টোল হবে। কত করে? 2টা রাখেন। হ্যাঁ, আমাদের 2 বাইক। সো টোল দেওয়া শেষ, এখন আমরা সামনের দিকে এগোবো। সবাই সামনে চলে গেছে, আমরা একটু পিছনে পড়ে গেছি টোল এরিয়া দিতে গিয়ে। এইটা কি ব্রিজ আসলে জানা নাই, জিজ্ঞেস করা হয় নাই। মানে বরিশাল শহর থেকে বের হইতেই যে ব্রিজটা আর কি। সূর্য উঠে গেছে, এতক্ষণ তো বাইক রাইড করছি খুব শান্তিতে, খুব ঠান্ডা একটা স্নিগ্ধ শীতল একটা বাতাস লাগছিল গায়ে, মনটা জুড়াই গেছিল আর কি। বাট এখন সূর্যি মামা হেসে উঠছে, আস্তে আস্তে গরমও বাড়বে, সূর্যের তাপও বাড়বে, গরমও বাড়তে থাকবে। এই ব্রিজটা তো অনেক বড় দেখা যাচ্ছে, বিশাল ব্রিজ। সিবিআর গাড়িটা কেমন যেন একটু কম্প্যাক্ট, মানে একটু ছোট ছোট লাগতেছে আর কি। মানে আমার ওইটা বসে আবার এটা পিছনে বসে, মানে গাড়িটা মনে হয় হাইটে একটু ছোট এরকম মনে হয়, বাট সিটিং পজিশনটা জোস সিবিআরের। আমি কিছুক্ষণ রাইড করছিলাম, মানে বসলে মনে হয় না যে কোনো স্পোর্টস বাইকে বসছি। ওয়া, অস্থির একটা ভিউ, জোস, দেখার মতো ভিউ।
তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই লেবুখালী ব্রিজে। বিশাল ব্রিজটা আসলেই অনেক সুন্দর। আর বিশেষ করে যে মাঝখানের যে ডিজাইনটা, যে স্ট্রাকচারটা, মানে ঝুলন্ত ব্রিজের যে ইয়াটা হয়, সো এইটার জন্য ব্রিজের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে আর কি, অস্থির। তো সব ভাই ব্রাদাররা এখানে নামছি, এখন কিছু ছবি তুলবো আর কি। দেন ছবি তোলা হইলে পরে আবার আমরা সামনের দিকে মুভ করবো ইনশাল্লাহ কুয়াকাটার উদ্দেশ্যে। তো সাথেই থাকবেন। তো ফাইনালি অনেক পথ জার্নি করে, বাইক রাইড করে এসে আমরা অবশেষে হোটেলে ঢুকলাম, ইন করলাম আর কি। সবাই অনেক টায়ার্ড। ভাই ব্রাদার এই যে শুয়ে পড়ছে, গাড়ি কুত্তা টানা টাইনা এখন পুরো টায়ার্ড একবারে। শর্ট প্যান্ট পরে এই যে শুয়ে পড়ছে। রিয়াজুল ভাই গামছা পরে আছে। হ্যাঁ, ভাই ওই যে আবার কোকেন খুঁজতেছে। ঠিক আছে, ওটা কাইটা দিব না, সমস্যা নেই। তো ঘটনা যেটা হয়েছিল, আমরা ফার্স্টে আরেকটা হোটেলে গেছিলাম রুম নেওয়ার জন্য, পরে এই পাশে আমরা আবার এই হোটেলে রুম দেখতে আসছি। তো হ্যাঁ, আমার না ওইখানে ভুলবশত আমার ব্যাগটা রেখে আসছিলাম, দেন আবার যে নিয়ে আসতে হয়েছে। সো এখন আমরা একটু পর রেস্ট নিয়ে বিচের দিকে যাব। সবাই ভাই ব্রাদার ঝাপাঝাপি করব, গোসল টোসল করে তারপরে বিকেলবেলা বের হব। লাল কাঁকড়া চরে যাব, ঝাউবনে যাব, আরও আশেপাশে কিছু স্পট আছে, দেন ওগুলো ঘুরে দেখবো। আর আপনাদের একটু রুমটা আমাদের ঘুরে দেখাই। এই যে এখানে বিশাল 60 ইঞ্চি একটা টিভি আছে, রিয়াজুল ভাইয়ের গায়ে ঢাইকা গেছে, দেখা যাচ্ছে না। একটা ড্রেসিং টেবিল আছে, হ্যাঁ। এই যে ওয়াশরুম, এপাশে ছোট্ট একটা বেলকনি আছে, বেলকনিটা আমার কাছে খুবই ভালো লাগছে। এদিক থেকে মানে সি বিচের কোনো ভিউ না দেখা গেলেও মানে প্রকৃতির সেই একটা ইয়ে আছে এখানে। ওই যে গাছে আম ধরছে, এটা কি গাছ জানি না, মানে বাইরের ভিউটা খুবই সুন্দর। আর ওই দিকটাতে হচ্ছে বিচ। একটু পরেই আমরা বের হব, বিচের দিকে যাব। সো সাথেই থাকবেন। মনে হয় গোসল করার ফুটেজগুলো নেওয়া হবে না, বাট বিকালে যখন ঘুরতে বেরোবো তখন এর কিছু ফুটেজ নিব আর কি, অ্যান্ড ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। সো সাথেই থাকবেন। তো আমরা ফ্রেশ হয়ে এখন নিচে নামতেছি, দুপুরের লাঞ্চটা করবো আর কি। পরে এখানে কিছু স্পট আছে, ওগুলো ঘুরে দেখবো। ওগুলো বাইক নিয়েই মূলত ঘুরে দেখা যাবে সম্ভবত। কয়েকটা স্পট আছে, ওগুলো ঘুরে দেখবো। সো লাঞ্চ, দুপুরের আহারে হ্যাঁ, ডাকাইতে গাড়ি। সো ওকে, লেটস সি, দেখা যাক কি কি খাওয়া যায় দুপুরে। ওরা কই? ওই যে অলরেডি সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে। কোন হোটেলে খাবে আসলে বোঝা যাচ্ছে না, সম্ভবত যে রুচিতা না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মেবি এইটাতে ঢুকতে পারে। এই ভাই কোনটাতে খাবেন? এইটা? এই যে এখানে রূপচাঁদা ফ্রাই হচ্ছে, দেন লাঞ্চটা করব হচ্ছে আমরা পায়রা রেস্টুরেন্টে। অলরেডি সবাই ভিতরে ঢুকে গেছে। অস্থির রূপচাঁদা যে ফ্রাই করতেছে, স্মেলটা সেই অস্থির লেভেলের। যে ফ্রাই করে এখানে রাখতেছে। তো ভিউয়ার্স, দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা এখন বের হয়ে পড়লাম ঘুরতে। এই যে আমরা সাগরের পার ঘেঁষে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ফার্স্ট স্পট হচ্ছে লেবুর চর, তারপরে হচ্ছে লাল কাঁকড়ার বিচ, ঝাউবন। অবশ্য পিছনে উল্টা দিকেও ঝাউবন ছিল, ওইদিকে অনেক ঝাউবন ছিল, বাট ওইদিকে যাওয়ার যে রাস্তাটা খুবই বাজে ছিল আর কি, অনেক ধুলাবালি, যার কারণে ওইদিকে আমরা যাই নাই। ওইদিক থেকে এইদিকে মুভ করে চলে আসছে। যে সব ভাই ব্রাদার এখানে আছে পিছনে, বাইক টাইক নিয়ে টাইম স্পেন্ড করতেছে। সো আমরা এখনই সামনের দিকে মুভ করবো আর কি। আর এই দিকের যে ভিউটা এক কথায় বলতে গেলে অসাম, সেই
এখন আমরা চলে আসছি সেই কাঁকড়া বিচ ও ঝাউবনের কাছে। সবাই এখানে টাইম স্পেন্ড করতেছি আর অপেক্ষায় আছি হচ্ছে এই সানসেটের। এখান থেকে সানসেটটা উপভোগ করে দেন তারপর আমরা হোটেলের দিকে মুভ করব। পরে হোটেলে ওইখানে যে আমরা আড্ডা দিব আর কি। তো এই যে সানসেট হয়ে যাচ্ছে, মানে আমরা সেলফি নিতে নিতেই চোখের পলকেই আর কি সূর্যি মামা লুকাচ্ছে আর কি। তো এখন আমরা বিচের দিকে মুভ করব, সরি হোটেলের ওই দিকে। আর সন্ধ্যার পরে বিচের ওইখানে এসে সি ফুড খাবো, কাঁকড়া ভুনা, তারপরে হচ্ছে কোরাল বারবিকিউ, এগুলো আর কি। শুভ সকাল ভিউয়ার্স, সকাল হয়ে গেছে। তো বিচে অনেকেই সকালে সানরাইজ দেখতে গেছিলো, বাট আমি যাই নাই। গতবার কুয়াকাটায় আসছি, ওটা দেখা হয়েছে, এর জন্য আর যাই নাই। প্রচণ্ড ঘুম আসছিল আর রাতে ঘুমাইতে একটু লেট হয়ে গেছে, তার কারণে সকালে আর কি উঠতে পারি নাই। আর রানা ভাই আর তামিম ভাই ওনারা অলরেডি বের হয়ে গেছে, কারণ ওনারা যাবে হচ্ছে আজকে মনপুরা ভোলাতে। বাট আমরা আজকে ঢাকাতে ব্যাক করছি, বিকজ আমাদের ছুটি শেষ আর ওনাদের আরও একদিন ছুটি আছে তামিম ভাইয়ের। তো অলরেডি সবার ব্যাগ ট্যাগ গোছানো শেষ, সো এখন বের হব আর কি। আর ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তো ওকে, আল্লাহ হাফেজ।